আসসালামু আলাইকুম। শুরু হলো ইংরেজি নববর্ষ 2025। নতুন বছর আপনার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। দর্শক শ্রোতা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের সকাল 9টার সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নানা আয়োজনে রাজধানীতে ইংরেজি নববর্ষণ, দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। আতশবাজির ঝলকানিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম ইংরেজি নববর্ষ বরণ। সিডনি হারবারের আলোক উৎসবে 10 লাখেরও বেশি মানুষ। এবং বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়। চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে খুলনার শুভ সূচনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পুরনো বছরকে বিদায় জানিয়ে উচ্ছ্বাস আর আনন্দ উল্লাসের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ করেছেন রাজধানীবাসী। বিদায়ী বছরে না পাওয়া আর অপ্রাপ্তিগুলো নতুন বছরে পূরণ হবে আশা দেশবাসীর। 31st নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। শাকের আদনানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। কনকনে শীতের রাতে পুরনো দিনের সব দুঃখ কষ্ট আর পাওয়া না পাওয়ার কথা ভুলে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেন রাজধানীবাসী। 31st নাইটকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কূটনৈতিক এলাকাসহ রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল। নিরাপত্তার জন্য আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। স্বাভাবিকভাবে নিরাপত্তার জন্য সবাইকে আসলে মেইনটেইন করা উচিত। খুবই নিরাপদ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই তো। রাস্তাঘাট এভরিথিং ভেরি মাচ ক্লিয়ার। রাস্তাটা আটকায় রাখছে, এখন গুলশান দিয়ে গেলে তো সহজ হইতো। যদি গোদারঘাট হয়ে বাড্ডা হয়ে যাইতে চাই, এই রাস্তা যাইতে আমার 2 ঘন্টা সময় লাগবে। চেকপোস্ট বসিয়ে যানবাহন ও দেহ তল্লাশি করা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয় বিকল্প সড়ক। তাদের জন্য বিকল্প রাস্তা খোলা আছে, আমতলী ক্রসিং দিয়ে চলে যাবে। আমতলী ক্রসিং এর রাস্তাটা খোলা আছে, ওই দিক দিয়ে তারা গুলশান একে দিয়ে রাস্তা খোলা আছে, ওই দিক দিয়ে যাবে। রাজধানী জুড়ে বছরের প্রথম দিন বাড়তি এমন নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরনো বছরের সব দুঃখ কষ্ট, যন্ত্রণা আর গ্লানিকে ছাপিয়ে নতুন বছর নতুন বারতা নিয়ে আসবে সবার জন্য, সেই প্রত্যাশা সবার। রাজধানীর গুলশান থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমের সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আহরণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। দেশকে ভালোবেসে দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করা হবে। বর্ণিল আয়োজনে ইংরেজি নববর্ষ বরণ করেছে বিশ্ববাসী। আতশবাজির ঝলকানিতে বর্ণিল আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনির হারবার, নিউজিল্যান্ডের অকল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ। বর্ষবরণে মনোমুগ্ধকর এসব আয়োজনের খবর জানাতে শাকের আদনানের আরও একটি রিপোর্ট। সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি।
ওশেনিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্রটি বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলেই 2025 সালকে বরণ করে নেয়। এরপর নতুন বছরকে বরণ করেন নিউজিল্যান্ডবাসী। স্থানীয় সময় রাত 12টা বাজতেই নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ার আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীতে নতুন বছরকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার সিডনিবাসী। শহরটির ইতিহাসে প্রথমবারের মতো এবার দীর্ঘ আতশবাজির প্রদর্শনী হয় সিডনি হারবারে। অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এবার 10 লাখেরও বেশি মানুষ জড়ো হন বর্ণিল এই আয়োজনে। অস্ট্রেলিয়ার বিখ্যাত অপেরা হাউসেও দেখা মেলে আলোর ঝলকানির। বর্ণিল আয়োজন আর উৎসবে নতুন বছরকে বরণ করে নেয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালি, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা 12টা ছুতেই উৎসবে মাতেন এসব দেশের কোটি কোটি মানুষ। ইংরেজি নববর্ষ বরণে প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সাজে ভিন্ন সাজে। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আতশবাজির ঝলকানিতে মাতেন চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশের জনগণ। তবে বিমান দুর্ঘটনার কারণে অনেকটা নীরবেই নববর্ষ পার করেন সাউথ কোরিয়াবাসী। শাকির আদনান, চ্যানেল আই। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে চট্টগ্রামে ফুলের দোকানগুলোতে ব্যাপক ফুল বিক্রির উৎসব চলছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী পাহাড়ের ফুল বিক্রয় কেন্দ্রগুলোর সামনে আছেন ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। আমরা যাচ্ছি সেখানে। ফরিদ, নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রামে ফুলের দোকানগুলোতে কেমন কেনাবেচা হচ্ছে? ফরিদ, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। অন্তর্বর্তী সরকারকে আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির সমাবেশ থেকে 72-এর সংবিধান বাতিল ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার দাবিও করেছেন তারা। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। থাকে বিকেল 3টায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষিত মার্চ ফর ইউনিটি সমাবেশ। জনগণের ঐক্য, ফেসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষাকে সুসংহত করে জুলাই গণ অভ্যুত্থানের এমন ঘোষণাপত্রের দাবি জানানো হয় সমাবেশ থেকে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আমরা বলতে চাই 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে
মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। যে কোনো মূল্যে ফেসিবাদ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে কেবল জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় এ জাতি একতাবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারলেই হবে ফেসিবাদের চির অবসান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। মাঝ পৌষে এসে উত্তরের জনপদে হিমেল হাওয়ার সাথে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় নাকাল জনজীবন, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারেও কুড়িগ্রামের নারায়ণপুরের দুর্গম চরাঞ্চলের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। ঠ্যাঙের বিষ, মাঞ্জার বিষ আর গলায় ভাত খাতি, গলা ঠেকে ধরে। ওষুধ পেলাম, দোয়া করি। ফ্রিতে ডাক্তার ওষুধ পেলাম আর ফ্রিতে ডাক্তার দেখালাম। ঔষধ ত্রাণ সামগ্রী পাইলাম, এতে আমরা সবাই খুশি। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। সেইরকম শীতের জন্য আমরা কম্বল পাইছি। প্রকৃত জীবন এই কম্বল দেওয়াতে ধন্যবাদ। ধন্যবাদ। বুড়ি মানুষের উপকার হবে, যাই গাছ দিবে তাহলে উপকার হবে। শীতে কষ্ট করি কম্বলটা পাইলাম, এটা ধন্যবাদ। এই উত্তর অঞ্চলে যে শীতের কম্বলটা দিলেন আমাদের জন্য খুবই উপকারী এবং সুবিধাজনক। প্রকৃতি ও জীবন চ্যানেলকে ধন্যবাদ। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। অত্যন্ত দুস্থ এলাকা এবং এখানে আসা খুব কষ্টকর, নদী পার হয়ে আসতে হয়। তা আমাদের এলাকা মানুষ যতটুকু এনারা সেবা দিল তাতে মানে খুবই মানুষ উপকৃত। চিকিৎসা এবং কম্বল বিতরণ দুস্থ গরিব মানুষের মাঝে দিয়েছেন, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের। খুবই আমরা অসহায় মানুষ, অনেক সাহায্য সহযোগিতা পায় না। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এত সুন্দর, মানুষ খুশি হয়েছে, সবাই ধন্যবাদ দিছে। আমাদের পাশাপাশি যদি আরও সরকারের নজর দৃষ্টি আসে এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে এই চরবাসীর অনেক অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মহতী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে প্রত্যাশা স্থানীয়দের। আলিবার রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গত 2 দশকের ধারাবাহিকতায় এবারও শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো ট্রাই ফাউন্ডেশন। সকলের মতো সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন দেশের উন্নয়ন ও মানবতায় সেবা নীরবে কাজ করে যাওয়া ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আক্তার হোসেনের রিপোর্ট। এভাবেই রাতের আধারে রাজধানীর শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ট্রাই ফাউন্ডেশন। শীতের রাতে এমন আচানক উষ্ণতার উপহার পেয়ে খুশি অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতের মধ্যে কম্বল দিতেছে তো অনেক ভালোই লাগতেছে, অনেক শীত। হ্যাঁ, ভালো লাগতেছে। থাই বাইরে রাস্তার মধ্যে বসি উড়াই থাই, এনকে ভালো মানুষেরা কি থাই, যারা গরিব লোক তারাই তো থাই। হ্যাঁ, সবাই পা, প্রতি বছর বছর সবাই পা। রাস্তায় থাকার কষ্ট হয় না শীতের মধ্যে? কি গরম বাবা, কি গরম। স্যার রাজাই যে কম্বল দিয়ে গেল, কেমন লাগতেছে? ভালো। কম্বল পাইছেন?
ইংরেজি নতুন বছর বরণ করে নিতে ট্রাই ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ বিগত 2 দশকের সমাজের এসব অসহায় মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। সামান্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। আশা করি সবাই এরকম কাজে উদ্যোগ নেবেন, এটাই আশা করি। 2004 সাল থেকে ট্রাই ফাউন্ডেশন আছে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কার্যক্রম করে আসছে। আমরা শীতকালে শীতবস্ত্র বিতরণ করতেছি বাংলাদেশের সব জায়গায়, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর, ঢাকায় বিভিন্ন জায়গায় বস্তির মধ্যে যারা নাকি রাস্তার পাশে থাকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জিনিসটা দেওয়া হয়, তাদের একটু কিছুটা সাশ্রয় হয়। এবং এটা আমরা একটা মানবিক উদ্যোগ, ট্রাই ফাউন্ডেশন সবসময় ভালো কাজের সাথে আছে। তো এই উদ্যোগটা আমরা করছি যাতে আমাদের দেখা থেকে আরও মানুষজন চলে আসে, এবং অনেকেই কাজগুলি করছেন আমরা জানি, না হলে তো কিছু কাজ হচ্ছে বলেই মানুষ এখনও সুখে কিছুটা স্বাচ্ছন্দ্যে আছে আর কি। তো ট্রাই ফাউন্ডেশনের চেষ্টা অব্যাহত থাকবে ভবিষ্যতেও। শুধু রাজধানী নয়, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নড়াইল, নীলফামারী, পঞ্চগড়, মানিকগঞ্জ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ট্রাই ফাউন্ডেশন সারা বছরই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সময় গৃহ নির্মাণ, চিকিৎসা সেবা, মেধাবী অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়াও বিভিন্নভাবে ছিন্নমূল অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ট্রাই ফাউন্ডেশনের মতো অনেকেই এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমাজের অপরাপর সামর্থ্যবানরাও আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশা ট্রাই ফাউন্ডেশনের সকল সদস্যের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক পর্যায়ে কলা চাষের আগ্রহ বাড়াতে উন্নত G9 জাতের কলা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চাষিদের বিনামূল্যে টিস্যু কালচার চারা বিতরণ ও চাষ পদ্ধতি সম্পর্কে প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিচ্ছেন তারা। ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। অধিক শাকসবজি, আলু ও দানাদার ফসল উৎপাদনে সমৃদ্ধশালী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা। এসব ফসলের পাশাপাশি এই উপজেলায় প্রতি বছর প্রায় 500 হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে। চিনিচাম্পা, আটিয়া, সাগর, অনুপম, মেহরসাগর ও ছলিকলা চাষ করেন কৃষক। কলা চাষে কৃষক পর্যায়ে আগ্রহ বাড়াতে উন্নত G9 জাতের কলা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। উন্নত জাত ও রোগ সহনশীল হওয়ায় কৃষকদের মাঝে এ জাতের কলার চাষে আগ্রহ বেড়েছে। চাম্পা ভালো হয়, বছর বছর চিনি চাম্পাই করা হয়, অন্য অন্য জাত যদি পাওয়া যায় তাহলে আরো ভালো হয়। চাম্পা, অনুপম এটা আর কি লাগাচ্ছে এখন বর্তমানে, ওটা পালে ওটাও লাগানো হবে। কৃষক বলছেন কলার উন্নত জাত হাতে পেলে কলা চাষে আর্থিকভাবে লাভবান হবেন তারা। বলেন আমরা এখন বিভিন্ন ভাইরাস ধরতেছে আর এটা দেখে ধরবে না, এই জন্য আমরা এটা করতে চাচ্ছি। এখন স্যারেরা বললেন যে এটার ফলনও দ্বিগুণ এবং পুষ্টিগুণও বেশি, মিষ্টিতা বেশি। উপজেলা কৃষি বিভাগ জানায় প্রচলিত জাতের চেয়ে G9 কলার ফলন বেশি। এ করে প্রায় 18 থেকে 20 টন পর্যন্ত ফলন হয়। মাতৃগাছ গুণাগুণ সম্পূর্ণ নিরোগ জাতের গাছ পাবে, অর্থাৎ এইটা সাগর কলারই একটা জাত, কিন্তু এইটা রোগবালাই ফ্রি হবে। সিগাটোকা সার্কোস্পোরা এই রোগটা থাকবে না। স্পেশালি এই কলাটা হবে সুমিষ্ট এবং কৃষক অধিক মাত্রায় ফলন পাবে এবং বেশি লাভজনক হবে। G9 জাতের মতো উন্নত জাতগুলো কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে কলার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও মিটবে। সেই সাথে সঠিক প্রক্রিয়া মেনে কলা রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গেল ডিসেম্বরে রংপুর বিভাগ থেকে 13টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শীতে হিমালয় বরফে আচ্ছাদিত হাওয়ায় খাবারের খোঁজে প্রায় 650 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরাঞ্চলে আসছে গৃধিনী শকুন। দীর্ঘ পথ পাড়ি দেওয়া ক্ষুধার্ত এসব শকুন উড়তে উড়তে দুর্বল হয়ে ধরা পড়ছে লোকালয়ে। মেরিনা লাভলির রিপোর্ট।
গত ২৯ ডিসেম্বর গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ওদাখালী ইউনিয়নের হরিপুর, সদর উপজেলার বানিয়াজান, ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট, ১৩ ডিসেম্বর রংপুরের পীরগাছার অন্নদানগর থেকে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়। সবশেষ কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া গৃধিনী শকুনটিকে কারমাইকেল কলেজ মাঠে নিয়ে আসেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা। শকুনটিকে ঘিরে ভিড় জমায় উৎসুক মানুষ। শকুন এখন আমাদের দেশে প্রায় বিলুপ্ত। শকুন এখন সব থেকে কমই দেখা যায় দেশের মধ্যে। নিজ চোখে শকুন দেখা এই প্রথমই আমার। এই শকুন প্রায়ই কিন্তু দেখতাম আকাশে উড়ে বেড়াতো, আমরা বুঝতে পারতাম কোথাও গরু অথবা ছাগল মারা গেলে সে শকুন আসতো। এই শকুন আমাদের পরিবেশের জন্য একান্তই দরকার। শীতে হিমালয় বরফে আবৃত হওয়ায় প্রতি বছর খাবারের খোঁজে উত্তরাঞ্চলে উড়ে আসে গৃধিনী শকুন। রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রোধে ভূমিকা রাখছে প্রকৃতির ঝাড়ুদার খ্যাত এই শকুন। উত্তরাঞ্চলে উদ্ধার হওয়া শকুন সুস্থ ও পরিচর্যায় পাঠানো হয় শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের সিংড়া ফরেস্টে। দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্টে শকুন পরিচর্যা কেন্দ্র স্থাপন করেন এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর ২০ থেকে ৩০টা করে শকুন সেখানে যায়, সেখানে চিকিৎসা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যায় তখন তাদেরকে আবার অবমুক্ত করে দেওয়া হয়, তখন তারা আবার তাদের যে আবাসস্থল সেখানে ফিরে যায়। সামাজিক বন বিভাগ সূত্রে জানা যায়, গেল ডিসেম্বরে রংপুরে ২টি, কুড়িগ্রামে ২টি, নীলফামারীতে ৪টি, গাইবান্ধায় ২টি ও লালমনিরহাট থেকে ৩টি বিশাল আকৃতির গৃধিনী শকুন উদ্ধার হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নানা আয়োজনে রাজধানীতে ইংরেজি নববর্ষ বরণ, দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। আতশবাজির ঝলকানিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম ইংরেজি নববর্ষ বরণ, সিডনি হারবারের আলোক উৎসবে ১০ লাখেরও বেশি মানুষ। এবং বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়। চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে খুলনার শুভ সূচনা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।